আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলির রিষড়া জয়শ্রী টেক্সটাইল কারখানায় শ্রমিক কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলে 6টি ইঞ্জিন এসে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। অনগ্রসর শ্রেণীর শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকের অবসরে পড়ুয়াদের শিক্ষার ভবিষ্যৎ অন্ধকারে, ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। কয়েকশো বছরের পুরনো হারির বিশালক্ষী মন্দিরের রান্না পুজোয় বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্য শাসক দলকে সমালোচনায় বিদ্ধ করলেন তিনি। কালার্স অফ স্প্রিং এর দ্বিতীয় বছরের বসন্ত উৎসব, নানান রঙের আবির উড়িয়ে উৎসব পালন রাজহাটের মনোরঞ্জন প্রাকৃতিক উদ্যানে। এখন আসছি বিস্তারিত খবরে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা হুগলির রিষড়ার জয়শ্রী টেক্সটাইল কারখানা শ্রমিক কোয়ার্টারে। দমকলের 6টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হুগলি জেলার রিষড়ায় জয়শ্রী টেক্সটাইল কারখানা শ্রমিক কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক। মঙ্গলবার সন্ধ্যায় কারখানা শ্রমিক রাজেশ সিং এর কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় রাজেশ সিং কারখানায় কর্মরত অবস্থায় ছিলেন। তার পরিবারের সদস্যরাও মন্দিরে গিয়েছিলেন। দমকলের 6টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে তা কোয়ার্টার থেকে ছড়িয়ে পড়ে আশেপাশের আরো কয়েকটি বাড়িতে। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের কোয়ার্টারে থাকা বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ব্যাপক পরিমাণে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ সহ পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দোল উৎসবের আগে বড়সড় সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের পান্ডুয়া থানার। প্রায় 103 কেজি গাঁজা সমেত 4টে 4 চাকা গাড়ি সহ পুলিশের হাতে আটক এক মহিলা এবং 6 ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে ক্রাইম জোনের মগরা ও পান্ডুয়া থানার অফিসার এবং ফোর্স নিয়ে বিশেষ টিম গঠন করা হয়। এরপর বিশেষ অভিযান চালানো হয় মগরা ও পান্ডুয়া থানার একাধিক এলাকায়। এদিন সন্ধ্যায় পান্ডুয়ার মন্ডলাই গ্রামের রাস্তার ধারে একটি গোডাউনে অভিযান চালিয়ে 4টে 4 চাকা গাড়ি উদ্ধার করে পুলিশ। প্রায় 103 কেজির বেশি গাঁজা উদ্ধার হয়েছে সেখান থেকে। নগদ 2,99,000 টাকাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরা থানার আইসি দীপঙ্কর সরকার, মগরা থানার সিআই সৌমেন বিশ্বাস, পান্ডুয়া থানার ওসি পলাশ চন্দ্র বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন টাকা ও গাঁজা সহ এক মহিলা এবং 6 জন পুরুষ সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। শিক্ষক অবসর নিতেই বন্ধ স্কুল, আধার নামলো জঙ্গল মহলের পড়ুয়াদের ভবিষ্যতে। ক্ষোভে ফেটে পড়ছেন তাদের অভিভাবকরা। এটাই হচ্ছে বাংলার পরিস্থিতি। সমালোচনায় বিরোধীরা। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস খোদ মন্ত্রী।
প্রদীপ মজুমদারের। শিক্ষক অবসর নিতেই বন্ধ স্কুল, পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের একেবারে শেষ প্রান্তে জঙ্গল, সেই জঙ্গলের মাঝেই রয়েছে ছোট্ট গ্রাম আদুরিয়া। দলিত সম্প্রদায়ের শিশুদের পড়াশোনার জন্য ছিল শিশু শিক্ষা কেন্দ্র, সেখানে 15 জন পড়ুয়াও ছিল। মাসখানেক আগে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকের অবসর হয়, তারপর থেকে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায় স্কুলের দরজা। চরম সমস্যার মুখে পড়ে অভিভাবকরা। প্রায় 6 কিলোমিটার দূরে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের রক্ষিতপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয় সেই সব পড়ুয়াদের। তবে 6 কিলোমিটার জঙ্গল পেরিয়ে স্কুলে যাওয়া পড়ুয়াদের পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অভিভাবকদের অভিযোগ, গ্রামের সিংহভাগ মানুষ দিনমজুরের কাজ করে সংসার চালায়, তাই বেশিরভাগ দিন কাজ সেরে তাদের সন্তানদের স্কুলে পৌঁছানো সম্ভব হয় না। পঠন পাঠন থেকেও বঞ্চিত হয়ে থাকতে হয়। আচমকায় শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মুখে তারা। না, বন্ধ আছে। কেন বন্ধ হলো? স্কুলে মাস্টার নেই তো কি করে চলবে স্কুলটা? কোথায় যেতে হয় এখন? রক্ষিতপুর। কত দূর? অনেক দূর, পুরোটাই জঙ্গল। কিভাবে যায়? সাইকেলে। ঘরের গার্জেন থাকলে যাওয়া হয়, না হলে যাওয়া হয় না। প্রতিদিন যেতে পারে? প্রতিদিন যদি গার্জেন থাকে তাহলে প্রত্যেক দিন স্কুল হয়, আর যদি ঘরের গার্জেন না থাকে প্রত্যেক দিন হয় না। এবার আমাদেরও তো সম্ভব নয়, কারণ আমরা খেটে খাওয়া মানুষ। যদি আজকে খাটবো তবে কাল খেতে পাবো, তাছাড়া খেতে পাবো না। নিজেরা যেতে পারবে না, এই ছোট ছোট বাচ্চারা, ওরা কি সাইকেলও করতে পারে না, তাহলে কি করে যাবে? আর হেঁটে গেলে মা দিকে নিয়ে যেতে হবে, সাইকেলে গেলে বাবা দিকে নিয়ে যেতে হবে, তাহলে ওরা কি করে যাবে? চাই যেন হচ্ছে স্কুল আমাদের আবার ঘুরে আসুক। এবার একটা মাস্টার দরকার, মাস্টার না দিলে হবে না। এখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যাবে কি করে? এদিকে 5 কিলোমিটার, এদিকে 7 কিলোমিটার জঙ্গল করে যেতে পারবে? জানিস না, আমরা ভিডিও গেছিলাম, কি বলছে? দুবার গেছিলাম, ভিডিও বুঝে দেখছি করছে, কিন্তু এখনো দেখছি এখনো কিছু নেই। তাহলে তো ওটা ভবিষ্যৎ নিয়ে তো চিন্তার বিষয়। চিন্তার বিষয় মানে খুব চিন্তায়। ছোট ছোট ছেলে মেয়েরা যেতে পারবে? আমরা প্রতিদিন খাটিয়ে খাচ্ছি, তাহলে আমাদের সম্ভব? রাজ্যে পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কাঁকসার বিডিওর কাছেও তারা শিশু শিক্ষা কেন্দ্র পুনরায় খোলার দাবি জানিয়েছেন। শুনলাম, আগে দেখি খবর নিয়ে 15 জন মাত্র ছাত্রছাত্রী, ওটা আলাদা স্কুল চালানো খুব মুশকিল, তবু আমি দেখেনি। কাঁকসা ব্লকের মলানদিঘি অঞ্চলের একদম দূর দূরান্ত জঙ্গলের মাঝে আদুরিয়া গ্রাম, আর সেখানে শিক্ষকের অভাবে স্কুল বন্ধ, আর বঞ্চিত হতে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, দলিত সমাজের বাচ্চাদের, আদিবাসী সমাজের বাচ্চাদের। আর জঙ্গলের মধ্যে আর ঘুরপথে তাদেরকে বহু দূরের রাস্তা অতিক্রম করে যেতে হচ্ছে পড়ার জন্য, অথচ নিজের স্কুলে শিক্ষক নেই বলে স্কুল বন্ধ। নিজের গ্রামে বলার কিচ্ছু নেই। যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন রাজ্যবাসীকে ভুগতে হবে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। কয়েকশো বছরের পুরনো হারির বিশালক্ষী মন্দিরের রান্না পুজোয় বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যের শাসক দলকে সমালোচনায় বিদ্ধ করলেন তিনি। কালার্স অফ স্প্রিং এর দ্বিতীয় বছরের বসন্ত উৎসব নানান রঙের আবির উড়িয়ে উৎসব পালন রাজহাটের মনোরঞ্জন প্রাকৃতিক উদ্যানে। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you
create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। আগামী 14ই মার্চ অর্থাৎ শুক্রবার একদিকে রয়েছে বাঙালির দোল উৎসব, অন্যদিকে রয়েছে মুসলিম সম্প্রদায়ের জুম্মার নামাজও। এই দুই সম্প্রদায়ের দুটি অনুষ্ঠানই সুষ্ঠুভাবে সফল করার লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রিসরা থানায় এক সমন্বয় বৈঠক আয়োজিত হয়ে গেল। এটা কিন্তু সমস্ত পলিটিক্যাল ভাবনার ঊর্ধ্বে থেকে আমরা করি। আজকে যারাই জনপ্রতিনিধি আছেন বা এখানে যারা সোশ্যাল ওয়ার্কার আছেন বা ক্লাবের আছেন, আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে সকলকে ডেকেছি। কারণ হচ্ছে আপনাদের সকলকে আমাদের প্রয়োজন। শুধু জনপ্রতিনিধি নয়, শুধু আমি নই, শুধু পুলিশ নয়, শুধু একটা ক্লাব নয়, এখানে যারা উপস্থিত হয়েছে সকলকে আমাদের দরকার আছে। আর আপনাদের সকলের সহযোগিতা দরকার, তাহলে আমরা বাকি লোকের মধ্যে এই বার্তাটাকে পৌঁছে দিতে পারবো। তাহলে বার্তাটা যেটা হচ্ছে, আমরা সকলেই জানি হোলির ডেট হচ্ছে 14 এবং 15। 14 হচ্ছে শুক্রবার, 15 হচ্ছে শনিবার। তো যাই হোক, তার আগে এখানে একটা হোলিকা দহন হয় যেটা বাঙ্গুর পার্কে। আমাদের মধ্যে আছেন বাঙ্গুর পার্কের যিনি জনপ্রতিনিধি শশী সিংজি, উনিও খুব ওনার এলাকা উনি ভালোভাবে দেখেন। আমি ওনাকে রিকোয়েস্ট করবো ওনাদের যা প্রোগ্রাম আছে সেই জায়গায় ভালো করে দেখার জন্য, এবং আমাদের মিউনিসিপ্যালিটি যারা আছেন তাদের থেকেও চাইবো যে ওখানে যারা থাকবেন বা ওখানে একটা হিউজ ক্রাউড হয়। এটা ছাড়া থাকছে কয়েকটা র্যালির প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে বসন্ত বরণ কমিটি আছে, বসন্ত উৎসব কমিটি আছে, রিসরা ভাতৃসংঘ তাদের একটা প্রসেশন আছে। অলমোস্ট এদিক ওদিক করে দেখা যায় 500-600টা প্রসেশন এখানে আছে। তো আমরা প্রসেশনের জন্য বলছি যে একটা জিনিস আমি বললাম, যেহেতু আমাদের এইচএস পরীক্ষা চলছে, 13 তারিখও পরীক্ষা আছে, তারপরে 17 এবং 18 আছে, এবং সবকটাতেই ইম্পর্টেন্ট পরীক্ষা আছে। তো একটা জিনিস আপনাদের মাথায় রাখার আছে যে আমরা উৎসব করব, কিন্তু উৎসব করতে গিয়ে আমাদের এলাকার যারা স্টুডেন্ট বা যারা এর পরের ভবিষ্যৎ, তাদের কোনো রকম যেন ক্ষতি না হয়। আমরা অনুষ্ঠানটা করবো সেরকমভাবেই যেখানে কোনো রকম অবজেকশন না হবে, কারোর কোনো ক্ষতি না হবে। হুগলি জেলার বাঁশবেড়িয়ার খামারপাড়া জাতীয় ক্রীড়া শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 64তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল তাদের বার্ষিক অনুষ্ঠান। হুগলি জেলার বাঁশবেড়িয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 64তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত অমর প্রসাদ কুণ্ডুর প্রতিকৃতিতে মাল্যদান, পরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, মগরা দক্ষিণ চক্রের এসআই
সুরাজ মণ্ডল, বাঁশবেড়িয়া কুণ্ডগুলি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশিষ্ট জনেরা। এখানে বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের হাতেও পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে একে একে। অনুষ্ঠান দেখতে বহু মানুষ উপস্থিত ছিলেন। নমস্কার। আজ বিদ্যালয়ের 64তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হচ্ছে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে। খামারপাড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, যে বিদ্যালয়টি হুগলি জেলার একটি অন্যতম বিদ্যালয়। 1962 সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল। সত্যি অবপ্রসাদ টুডু মহাশয় এই বিদ্যালয় প্রতিষ্ঠা। বাঙালির 12 মাসের 13 পার্বণের এক পার্বণ হলো বসন্ত উৎসব। ফাল্গুন মাসের দোল পূর্ণিমায় অনুষ্ঠিত হয় রঙের উৎসব। এই উৎসবে সকলে আনন্দ করুন। এই আনন্দ করতে গিয়ে যাতে অন্যের অসুবিধে না হয় সেই দিকে নজর রাখার আবেদন রাখলেন এনএমসিএল নিউজের প্রতিনিধির সঙ্গে আলোচনায় চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি। বাঙালির 12 মাসের 13 পার্বণ, একটা একটা করে আমরা বিভিন্ন উৎসব পেরিয়ে এসেছি খুব শান্তিতে। আমাদের এই চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় যে 6টা থানা আছে সবকটি উৎসব, যেমন দুর্গা উৎসব, চন্দননগরের জগদ্ধাত্রী আরাধনা, তারপরে কার্তিক আরাধনা, বাঁশবেড়িয়ার মগরা সরস্বতী এবং চুচুড়া, চন্দননগর সব জায়গায় সব উৎসব এবং ইভেন অন্যান্য ধর্মের যে উৎসব আছে, ঈদ, সবই আমরা খুব শান্তিতে পেরিয়ে এসেছি। সামনেই বাঙালির আর একটা উৎসব, দোল উৎসব, হোলি। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার যে উৎসবগুলো খুব পিসফুলি, একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে পর খুব শান্তিতেই মানুষ এই সমস্ত উৎসবগুলো কাটিয়েছে। তো এখন আমরা আছি চন্দননগর পুলিশ কমিশনারেটের প্রধান কার্যালয় চুচুড়ার পুলিশ লাইনে পুলিশ কমিশনার অমিত পি জাভালগির সঙ্গে। আমরা শুনবো যে উনি এই সামনের যে উৎসবগুলো আছে সেই উৎসবে মানুষের জন্য, চন্দননগর কমিশনারেট এলাকার যে বাসিন্দারা আছে তাদের জন্য কি বার্তা দেন। আসুন আমরা কথা বলে নিই। দেখুন, গোটা পশ্চিমবঙ্গে বসন্ত উৎসব আচরণ করা হয়, আর এবং দোলের সকলকে, হুগলিবাসীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। রঙের একটা উৎসব, সবাই অংশগ্রহণ করেন, খুব শান্তিভাবে হোলি বা দোলটা আচরণ করা হয়। আমি সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন এ সময় রমজান মাস চলছে। সকলেই একটা কথা যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, এই ধর্ম যার যার, উৎসব সবার, সবাই উৎসবে অংশগ্রহণ করুন। যারা উৎসবে নেই ওদেরকে কেউ ডিস্টার্ব করবে না, সবাই শান্তিভাবে সুন্দরভাবে আর উৎসাহে এই দোলটা এবং হোলি তেওহারটাকে আপনি আচরণ করুন। আমি আমাদের পুলিশ ফ্যামিলির দিক থেকে সকলকে আমি শুভেচ্ছা জানাই। আপনারা শুনলেন যে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সকলকে সুন্দরভাবে এই উৎসবে সামিল হতে বলছেন এবং পিসফুলি উৎসব কাটাতে বলছেন। যে ধর্ম যার যার, উৎসব সকলের। যারা উৎসবে থাকবেন না তাদেরকে কোনো রকম ডিস্টার্ব করবেন না। আর পরীক্ষার মধ্যে যেহেতু এটা পড়েছে সেহেতু এমন কোনো আচরণ করবেন না যাতে ছাত্রদের এবং অন্যান্যদের অসুবিধা হয়। ভালো থাকবেন, উৎসব আনন্দে কাটান। হুগলির সিনেটে ফাল্গুন মাসের আজকের দিনে কয়েকশো বছরের পুরনো বিশালক্ষী মন্দিরের রান্না উৎসব হয়ে আসছে। এদিন এই উৎসবে যোগ দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা রাজ্য নেতা দিলীপ ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। কয়েকশো বছরের পুরনো হুগলি সেনেটের বিশালক্ষী মন্দির বহু জাগ্রত। এই মন্দিরে ফাল্গুন মাসের সংক্রান্তিতে বিশেষ রান্না উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। যুগ যুগ ধরে গ্রামের বাসিন্দারা সকলে একত্রিত হয়ে মন্দির প্রাঙ্গণে এসে নানান পদের রান্না করেন এবং সেখানে বসেই পরিবারের সদস্যরা একত্রিত হয়ে খাওয়া দাওয়া করেন। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এদিন মন্দির প্রাঙ্গণে এসে স্নান করে শুদ্ধ পোশাক পরে পুজো দেন। সেনেটের এই বিশালক্ষী মন্দিরের রান্না পুজো সম্পর্কে স্থানীয় প্রবীণ বাসিন্দা কি বলছেন শুনুন। সারা ফাল্গুন মাসে এখানে রান্না খাওয়ার মেলা। গ্রাম যেহেতু আলু টালু ওঠে, ছেলে মেয়েদের পরীক্ষা টরীক্ষা হয়ে যায়, সেই জন্য সারা ফাল্গুন মাসে এখানে রান্না করে লোকে খায়। শনি মঙ্গলবারে বেশি করে হয়, রবিবারও হয়। আর ফাল্গুন মাসের সংক্রান্তিতে এখানে পা ফেলার জায়গা থাকে না, বিশাল হাজার হাজার লোক এখানে রান্না করে খেতে আসে। বাইরে মেলা বসে, এইটাই মায়ের মহিমা। সম্পূর্ণ কি নিরামিষ? একদম সম্পূর্ণ নিরামিষ। ওই আলু পোস্ত,
ডাঁটার তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা, বিড়ি কড়াইয়ের ডাল, এই আর। অন্যদিকে এদিন বিশালক্ষী মন্দিরে আসেন রাজ্য বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন হুগলির সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার, সুরেশ সাউ সহ জেলার অন্যান্য বিজেপির নেতা নেত্রীরা। দেবীর পুজো দেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। পরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাম্প্রতিককালে রাজ্যের নানান ঘটনা নিয়ে সমালোচনাও করেন তিনি। প্রথম থেকে বলে আসছি আমি যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন। বাংলাদেশি এজেন্টদের আর সিমি জামাতের লোকেদের এখানে শেল্টার দিচ্ছেন। এখন তো ওখানে যারা আন্দোলন করছে তারাও ঢুকে পড়ছে এখানে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা আগের থেকে আছে, এরাই দাপিয়ে বেড়াচ্ছে, জায়গায় জায়গায় জমি জায়গা দখল করে জোর করে বসে যাচ্ছে। আর হিন্দু তীর্থস্থান মন্দিরকে অপবিত্র করা হচ্ছে, ভাঙা হচ্ছে। দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজোতে মূর্তি ভাঙা হয়েছে। এটা অতি সাধারণ ঘটনা হয়ে গেছে। মানে পশ্চিম বাংলাদেশ বানানোর পুরো প্ল্যান সেটা এখন বাস্তবায়িত করা হচ্ছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। কালার্স অফ স্প্রিং এর দ্বিতীয় বছরের বসন্ত উৎসব নানান রঙের আবির উড়িয়ে উৎসব পালন রাজহাটের মনোরঞ্জন প্রাকৃতিক উদ্যানে। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন।
2019-এর 10ই মার্চ চন্দননগর স্ট্র্যান্ডে শুরু হয়েছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক নির্ভেজাল আড্ডার আসর। নাচ গান আবৃত্তি ম্যাজিক সহ অন্যান্য মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো আড্ডার আসরের 7ম জন্মদিন। 10ই মার্চ 2019-এ ঐতিহ্যপূর্ণ চন্দননগর স্ট্যান্ডে শুরু হয়েছিল নির্ভেজাল এক আড্ডার আসর। এই আড্ডায় নেই কোনো সীমা, না বয়সের, না এলাকার, না কোনো রাজনৈতিক ধ্যান ধারণার। সব ধরনের মানুষ এই আড্ডায় অংশ নিতে পারে। তাই তো এই আড্ডায় এসেছেন সল্টলেক, যাদবপুর, বেলেঘাটা, পলতা, ব্যারাকপুর, ভাটপাড়া, ব্যান্ডেল, চুচুড়া, হুগলি, সিঙ্গুর ইত্যাদি জায়গা থেকে মানুষজন। বিদেশিরাও এই আড্ডাতে যোগ দিয়েছেন। এই আড্ডায় কোনো কিছু নির্দিষ্ট নেই। কেউ গান করেন, কেউ আবৃত্তি করেন, কেউ নাচ দেখান, কেউ বা ম্যাজিকও দেখান। প্রসঙ্গত করোনাকালে এই আড্ডা কিছু সময়ের জন্য বন্ধ ছিল, কিন্তু এই আড্ডা থেমে থাকেনি। চলতি বছরের 9 মার্চ রবিবার এই আড্ডার 7ম জন্মদিন পালন হলো খুব ধুমধাম করে। গান, নাচ, ম্যাজিক এবং নানান রকমের খাবার এবং কেক দিয়ে এদিনের আড্ডা জমজমাট হয়ে ওঠে এবং তা দেখতে দর্শকদেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। 2019 সালে 10ই মার্চ মানে কোনো একজন ফেসবুকে একটা লিখে দেয় যে আসুন আমরা এক জায়গায় বসে আড্ডা তো আমরা ভুলে গেছি, তো সেই আড্ডা দিই। আমরা একটু তর্কাতর্কি করি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, সৌমিত্র, উত্তম, তা করে সেই ভদ্রলোক আর কি এখানে একটা ব্যানার লাগিয়ে একা বসে থাকেন। খানিকক্ষণ পরে কিন্তু কাউকে তিনি পার্সোনালি ইনভাইট করেন। তারপরে গুটি গুটি একজন প্রায় 80 ঊর্ধ্ব মানুষ, তার নাম মুখার্জি বাবু, তিনি চলে আসেন। তারপর দোলযাত্রাকে স্বাগত জানিয়ে সম্মিলিত প্রয়াসের আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। দুদিনের এই উৎসবে অংশ নেন শহরের 36টি সাংস্কৃতিক সংস্থা। সম্মিলিত প্রয়াসের বসন্ত উৎসব সোমবার শুরু হলো চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। রবিবার চুঁচুড়া শহরে পদযাত্রার মধ্য দিয়ে বসন্তকে আহ্বান জানানো হয় রঙে রঙের মাধ্যমে। দুদিন এই বসন্ত উৎসবে হুগলি চুঁচুড়া শহরের 36টি সাংস্কৃতিক দল যোগ দেয়। সঙ্গীত এবং নৃত্য দিয়ে সাজানো ছিল এই অনুষ্ঠান। শিল্পীদের নৃত্য প্রতিভা নতুন বাস্তবতার স্বাদ এনে দেয় এই দুদিনের অনুষ্ঠানে। সম্মিলিত প্রয়াসের শঙ্কর রায় এই অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন শুনুন। আমরা শহরের শিল্পী, সংস্কৃতিবান মানুষ যারা নাচ গান আবৃত্তি বিভিন্ন সংস্থা আছে, তারা সবাই মিলে একটা অনুষ্ঠান করে। আমরা তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাই তাদের অনুষ্ঠানে, তো এটা ভাবনা হলো আমরা সবাই মিলে একটা অর্গানাইজ করি প্রোগ্রাম। সেইটার ফলপ্রসূ হলো সম্মিলিত প্রয়াস। এবছর আমরা দুদিন করছি, আজ 10 এবং আগামীকাল 11 মার্চ বসন্ত উৎসব পালন করছি। এবং এতে মোট দুদিনে 36টি। হুগলিতে আমার যেমন একটি আছে গলাগড়ে, আচ্ছা আচ্ছা, সোমরা বাজার, ভদ্রেশ্বরের আছে, এরকম মিলিয়ে হুগলি জেলার মধ্যে সবাই আমরা এটা করছি। এটা আমাদের 22 সাল থেকে চলছে, এবার 4th বসন্ত উৎসব। আমরা 36টা সংস্থা আছে অংশগ্রহণ করছি। শ্যামল সিনহার সঙ্গে অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। দোল পূর্ণিমায় রঙের উৎসবকে স্বাগত জানিয়ে কালার্স অফ স্প্রিং এর আয়োজনে দ্বিতীয় বর্ষের বসন্ত উৎসব আয়োজিত হলো হুগলির পোলবার রাজহাট অঞ্চলের একটি প্রাকৃতিক উদ্যানে। রং বেরঙের আবিরে একে অপরকে রাঙিয়ে নানান খাবার ও মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠান। কালার্স অফ স্প্রিং এর মূল উদ্যোক্তা রাহুল মিত্র সকলকে দ্বিতীয় বছরের শুভেচ্ছার মধ্য দিয়ে শুরু করলেন অগ্রিম বসন্ত উৎসব। বসন্ত উৎসব আসতে আর কিছুদিন বাকি, তার আগেই সারা বাংলা মেতে উঠেছে বসন্তের রঙে। লাল, নীল, সবুজ আবিরে রাঙিয়ে তুলেছে একে অপরকে। কালার্স অফ স্প্রিং এর পথ চলা শুরু 2024-এ। এবার তাদের দ্বিতীয় বছর উপলক্ষে পোলবার রাজহাট অঞ্চলে এক মনোরঞ্জন প্রাকৃতিক উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব। আগত সকল অতিথিদের ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে মধ্যাহ্নে খাবারের ব্যবস্থা এবং একে অপরকে বসন্তের রঙে রাঙিয়ে তোলার জন্য বিভিন্ন আবির এবং রং
রঙেরও ব্যবস্থা রাখা হয় কালার্স অফ স্প্রিং এর পক্ষ থেকে। এছাড়াও মনোমুগ্ধকর সঙ্গীত শিল্পীদের মাধ্যমে গানের এবং নাচের ব্যবস্থাও রাখা হয়। এক কথায় বলতে গেলে বসন্তের আগে বসন্তের ছোঁয়া নিতে মানুষের ভিড় এবং তাদের লাগাম ছাড়া আনন্দ ছিল চোখে পড়ার মতো। আনন্দ দেওয়ার পাশাপাশি আমরা ভ্রমণের দিকটাও মাথায় রাখছি। এই রোমিজিতে আপনারা দেশ তথা বিদেশ যে কোনো জায়গায় আমরা সবাই আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। পানু পালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 40%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।